আমার আম্মা জান আয়েশা তাড়াতাড়ি বিছনার মধ্যে গেলেন, কম্বলটা নিলেন, তোশকটা নিলেন। নবী সালাম ফিরানোর দেরি, জায়নামাজটা টান দিয়া নিয়া তোশকটা দিলেন। ও নবী, আমার আল্লাহ বুঝাইতে চাইলেন, যা পাবা নবীর মাধ্যমে পাবা। আমি আল্লাহর কাছে চাইবা, তবে নবীর ওসিলা দিয়ে চাইবা। যখন তোমরা নিজের নফসের উপর জুলুম করবা, তখন তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা। কিন্তু জানো, যখন সেখানে বন্ধুর ওসিলা দিবা, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, বন্ধু যখন ওসিলা হয়ে যাবে, দোয়া কবুল হইতে দেরি হবে না। আল্লাহ অধিক অধিক হারে তওবা কবুলকারী। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমাদের অনেকে বলেন, ওরে সুন্নি, তোমরা নবীর জন্য এত পাগল কেন? আমরা বলি, ওরে শুনে নাও, কারণ নবী উম্মতের জন্য পাগল, এই জন্য নবীর উম্মতরাও নবীর জন্য পাগল। ঠিক কিনা? কারণ আমার নবী দুনিয়াতে যতদিন ছিলেন, শুধু আল্লাহর কাছে একটি মুখ্যম ফরিয়াদ রাখতেন, সেটি হলো রব্বি হাবিলি উম্মতি। আল্লাহ রে, তুমি আমার উম্মত কিয়ামতের ময়দানে আমার অংশের মধ্যে দিয়ে দাও, আমার ভাগের মধ্যে দিয়ে দাও। সারাংশ হলো, ইয়া আল্লাহ, তুমি আমার উম্মতকে maaf করে দাও। নবী দুনিয়া থেকে রওজায় গেছেন, এখনো নবী সেখানে রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি বলে কাঁদেন। ঠিক কিনা? শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে বাবা আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত আম্বিয়া, সমস্ত কুতুব, আবদাল, পীর, মাশায়েখ, বুজুর্গানে দ্বীন সবাই নফসি 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 করবে। আর যিনি উম্মতি উম্মতি বলে কাঁদবেন, তিনি হলেন আমার নবী, আপনার নবী, দয়াল নবী, হুজুরে পুন্নুর হযরতে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলেন সুবহান। এই জন্য ওয়াফাদার বলে একটা বিষয় আছে। নবী যেহেতু উম্মতকে ভুলে নাই, এই জন্য উম্মত নবীকে ভুলে, জোরে বলেন না ভুলে। আমার আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেন, এলান করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার বলেন। ও বন্ধু বলেন, ও বন্ধু, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আপনার উম্মত, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর সাথে যদি প্রেমের কানেকশন করতে চাই, আমি আল্লাহর সাথে যদি ভালোবাসা করতে চাই, আছে না দুনিয়ার বুকে আল্লাহর সাথে ভালোবাসা করতে চায় এমন অনেক মানুষ আছে না নাই? আমিরুজ্জামা ভালোবাসা করেছেন কার সাথে? জোরে বলেন না কার সাথে? ইমাম শেরে বাংলা মুহাব্বত করেছেন কার সাথে? বারাউলিয়া মুহাব্বতের সম্পর্ক করেছেন কার সাথে? আল্লাহর সাথে। আমার আল্লাহ বলেন, বন্ধু বলো, কেউ যদি আমি আল্লাহর সাথে মুহাব্বতের সম্পর্ক করতে চায়, ভালোবাসা রাখতে চায়, মুহাব্বতের কানেকশন দিতে চায়, ও বন্ধু তাদেরকে বলে দেন, তারা যেন আপনার ইত্তেবা করে, বমানা আপনাকে অনুসরণ, আপনাকে ভালোবাসে, যে আপনার অনুসরণ করবে, আপনাকে ভালোবাসবে, ইউহিব্বুকুমুল্লাহ, জিকির করবে নবী নবী, আরে খুশি হবে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। অনুসরণ করবে আপনার, পাবে আমি আল্লাহ, ভালোবাসবে আপনাকে, ভালোবাসা পাবে আল্লাহ, জিকির করলো নবীর, খুশি হলো আল্লাহ। আমার আল্লাহ বলেন, শুধু তাই নয়, ওয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবীর ভালোবাসার মধ্যে 2 in 1, একের ভিতর 2। এক নাম্বার হলো নবীর মুহাব্বতে আল্লাহর মুহাব্বত পাওয়া, জোরে বলেন না পাওয়া। 2 নম্বর হলো ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ সগীরাও হতে পারে, কবীরাও হতে পারে, জীবনের সমস্ত গুনাহ হতে পারে। ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমার আল্লাহ বলেন, আমি তার ওই মুস্তাফার ইত্তেবার খাতিরে, মুহাব্বতের খাতিরে আমি আল্লাহ তার জীবনের গুনাহকে maaf করে দিব। বড় করে বলেন সুবহান।
তাহলে নবীর প্রেমের দাম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য শায়ের এলান করেন কে जो भी नबी के इश्क के साथे में डल गया के जो भी नबी के इश्क के साथे में डल गया के जो भी नबी की इश्क के साथ में डल गया उसका कसम खुदा के मुक़द्दर बदल गया उसका कसम खुदा के मुक़द्दर बदल गया फला दुनिया তাইলে নবীর প্রেমের দাম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? জেনে রাখেন সেটা আমার কথা নয়, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত, বুখারী শরীফের হাদিস। আমার দয়াল নবীর প্রাণপ্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতা সাআত। আমার রাসূলের দরবারে আয়েশা এক সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আকীদা হলো আপনি ভবিষ্যৎ বলতে পারেন, ইলমে গায়েব জানেন, মাতা সাআত, আমাদেরকে বলেন কিয়ামত কখন হবে। সুবহানাল্লাহ। এই যে এখানকার কমিটি যারা আছে ইনাদেরকে কি কেউ এসে জিজ্ঞেস করবে কিয়ামত কখন হবে? কারণ এখানে কোন কমিটির ক্ষমতা নাই কিয়ামত কখন হবে সেটা। হুজুরের কাছেও কেউ জিজ্ঞেস করবে না, হুজুর অনত কোরআন পড়ছুন হাদিস পড়ছুন কিয়ামত হতে পারে কেন হ হুজুর হবে যেটা তুই হন বিয়া হল না হতে কিয়ামত বিয়ে নাই কেন হইতে ঠিক কিনা? তাহলে ওই ব্যক্তির কাছে জিজ্ঞেস করা হয় যে ব্যক্তি বলতে জোরে বলেন না পারে কিনা। তো আমার নবী সাহাবী আসলেন, জিজ্ঞেস করতেছেন, নবী গো কিয়ামত কখন হবে আমাকে বলেন। নবী চাইলে বলতে পারতেন কিয়ামত কখন হবে ভবিষ্যতের বিষয় বলার ক্ষমতা ইলমে গায়েব আমার নাই, কিন্তু নবী সে কথা বলে। নবী কি বলতেছেন, ঠিক আছে তুমি কি জানতে চাচ্ছ? সে বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআত, আমি কিয়ামতের ময়দান সম্পর্কে, কখন কিয়ামত হবে আমি সেটা সম্পর্কে জানতে চাই। নবী বললেন, আমি উত্তর দিব, তবে কিয়ামতের ময়দানে নয়, আমি তোমাকে উত্তর দিব তুমি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা সেটাও আমি নবী তোমাকে বলে দিব। বড় করে বলে সুবহানাল্লাহ। কারণ ইলমে গায়েব একমাত্র মালিককে, আর আল্লাহ যদি তার হাবিবকে দান করে এই ক্ষমতা, আমাদের মোল্লাদের আন্দোলন করেও কোনো কাম হবে? জোরে বলেন না কাম হবে? আমরা যদি বলি যে আল্লাহ আমরা স্ট্রাইক করলাম, ইলমে গায়েব আপনি ছাড়া আর কাউকে কারো কাছে আপনি দিবেন না, আল্লাহ বলবে যে দুনিয়া আমার, জমিন আমার, আসমান আমার, সূর্য আমার, চন্দ্র আমার, তোমারও বানাইছি কে? আমি যাকে চাই তাকে কি করব? দান করবে। এটা ইচ্ছা কার? জোরে বলেন না কার? আল্লাহ সবকিছুর মালিক। কিন্তু বুখারী শরীফের আরেক হাদিস আছে, খাজাইনুল আরদ মাফাতিহাল খাজাইনুল আরদ, আল্লাহ সবকিছুর মালিক। যেমন গায়েবের মালিক আল্লাহ, নূরের মালিক আল্লাহ, শাফাতের মালিক আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ। আল্লাহ বলতেছেন মালিক আল্লাহ। যেমন ধরেন এখানে একটা মসজিদ আছে না, জোরে হন আওয়াজ, মসজিদের মালিক কে? কিন্তু চাবি কাছে, চাবি থাকে কার কাছে? কার কাছে বলেন না? ইমাম সাহেবের কাছে। কেউ যদি বলে যে আমি ডাইরেক্ট পার্টি, আমি কোন ইমাম সাহেব মাঝখানে মানি না, ডাইরেক্ট জানলা ভাঙ্গা রাত্রি বেলা আসে নামাজ পড়তে ঢুকছে, আসলে তাকে মুসল্লি বলবে না চোর বলবে? চোর বলার সঙ্গে সঙ্গে সারাসারি আসেনি, জোরে বলেন না আসেনি? কামা তাদিনু তুদান, যেমন কর্ম, জোরে বলেন না যেমন কর্ম। উনি যদি একটু ওসিলা মানতো, হুজুর মসজিদের মালিক আল্লাহ কিন্তু চাবি তো তোমার কাছে, হুজুর একখানে চাবিও তো নাই কি বুঝছো, হুজুরে কি করে দিত? কুলি দিত, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলছেন, আল্লাহর রাসূল বলছেন যে সবকিছুর মালিক আল্লাহ, কিন্তু মাফাতিহাল খাজাইনুল আরদ, খজিনার চাবিগুলা দিয়েছেন রাসূলুল্লাহকে। বড় করে বলো সুবহানাল্লাহ।
এখন চাবি ধরেন জায়গা সম্পত্তি টাকা পয়সার মালিক ধরেন আমার কাছে 1 কোটি টাকা আছে, আমার আর মালিকে রাখছি, এখন চাবিটা দিয়ে রাখছি গিন্নিকে, তো গিন্নি যাকে চাই তাকে খুলে দিতে জোরে বলে না পারবে কি পারবে না? পারবে, কারণ চাবিটা তার হাতে, ঠিক কিনা? তো এখানে আল্লাহর রাসূল চাইলে বলতে পারতেন যে আমি ভবিষ্যৎ বলতে পারবো না, তবে বললেন কি যে এই আমার সাহাবী, আমি তোমাকে জান্নাতে যাবা না জাহান্নামে যাবা সেটাও আমি তোমাকে বলে দিব, কিন্তু তার আগে তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। ইয়া রাসূলুল্লাহ, কি ক্বালা ওয়াইলাকা মা আ'দাততা লাহা, আগে বলো তুমি কিয়ামতের ময়দানের জন্য কি কি সম্পদ জোগাড় করেছো? সুবহানাল্লাহ বলবেন না? কিয়ামতের ময়দানে এই দুনিয়ার বাজারে আল্লাহ, পটিয়ার এই কামাল বাজারে আমার 500 স্কয়ার ফিট 10টা দোকান ছিল, আল্লাহ সেগুলোর উসিলায় আমারে আপনি ক্ষমা করেন। মাই কি কম চলবে না বেশি চলবে? কিয়া বেজালত গজ্জু দে, ওজনের মিদি কি গজ্জু দে, বেজাল গজ্জু আল্লাহ দে, আর হকত মিদে তুই গুনাহ করলে maaf করে দিতাম, কিন্তু বান্দার হক বান্দা maaf না কইলে আমি maaf জোরে বলেন না করব। এই যে 100 গ্রাম মসুরির ডাল কম দিলেন, 50 কেজি চাউলের ভিতর থেকে আধা কেজি নাই হয়ে গেল, এরকম অনেক আছে না নাই? কিয়ামতের ময়দানে নাকি ওই ব্যক্তি ধরবে আল্লাহ, হে কোথায় যায়? কয় হে জান্নাতি, আল্লাহ তার একটু দাঁড় করান, হেতে এখন জান্নাতে যাইতে হইতো, আমি তার কাছে 500 গ্রাম কি পাই? চাউল পাই, কি পাই? আল্লাহ কয় হাসানি রে তুই 500 গ্রাম চাউল পাইনি, আল্লাহ পাইতো, কি করছিলি? কয় আল্লাহ বস্তার ভিতরে একটা খুনসি দিয়ে গুতাইয়া 500 গ্রাম কি করছি? আছে না নাই? আছে। এরকম যারা থাকে সতর্ক হয়ে যান, আল্লাহর অধীনে অপরাধ করলে আল্লাহ maaf করবে, কিন্তু বান্দার হক বান্দা maaf না করলে আল্লাহ বলবেন যে যাও হুজুরের সাথে গিয়ে মোকাবেলা করো, হুজুরকে কেমনে রাজি করবা করো, হুজুর maaf করি দেন না। হয়তো বউ বুয়া নসিনে তুই হন, আবার জামাই বউ নসিনের বউয়ে জামাই নসিনের তুই হন maaf কইন না, আবার এখানে কোন maaf টাপ। আমার 500 গ্রাম চাউল দাও, কয় আমার তো দোকান এখানে নাই, কত দোকান না থাকলে কি দিবা তুমি জানো? কয় তাহলে 500 গ্রামের টাকা দাও, কয় এখানে তো কোনো টাকা। আল্লাহ এখন কি করবা? আল্লাহ কয় কেমনে করবা করো। হুজুর শর্ত দিল 500 গ্রাম চাউলের বিনিময়ে তোমার জীবনের যত নেক আমল আছে অর্ধেক আমাকে, এটা ছাড়া আর কোনো উপায়। আরেকজন আয়েশা কয় বাকি অর্ধেক আমাকে, তাহলে তুমি এতক্ষণ ছিলা জান্নাতি আর এখন হয়ে গেলা। এই জন্য যারা ব্যবসায়ী ভাই সতর্ক থাকতে হবে, আল্লাহর অধীনে অপরাধ করলে তওবা করলে maaf আছে, কিন্তু বান্দার হক বান্দা maaf না করলে আল্লাহও সেটা maaf করবে। একটু দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া একটু জিকির করেন, হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ अव्वल आखिर तो अल्लाह, ज़ाहिर बातिन तो अल्लाह, अव्वल आखिर तो अल्लाह, ज़ाहिर बातिन तो अल्लाह, कुल आलम तो अल्लाह, ला इलाहा ला हक ला इलाहा इल्लल्लाह ला इल्लल्लाह हक ला इलाहा इल्लल्लाह ला
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুনিয়া। আমার দয়াল নবী বললেন, সাহাবীরে তুমি আমাকে কিয়ামতের ময়দান সম্পর্কে জিজ্ঞেস করছো, কিন্তু আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই ওই কিয়ামতের ময়দানের জন্য তুমি কি সম্পদ জোগাড় করেছো? ওরে আল্লাহর বান্দা নবীর উম্মত, এই প্রশ্ন নবী শুধু সাহাবীকে নয়, কামাল বাজার ব্যবসায়ী ভাইদেরকেও আমার নবী জিজ্ঞেস করলেন। ও কামাল বাজার ব্যবসায়ী ভাইরা, দোকান জোগাড় করলা, ব্যবসা জোগাড় করলা, সুন্দর একটা ব্যবসা করে ঘর বানাইলা, এসি লাগাইলা, টাইলস লাগাইলা, কিন্তু তুমি কবরের জন্য, তুমি আখিরাতের জন্য, কিয়ামতের ময়দানের জন্য কি সম্পদ জোগাড় করলা? জেনে রাখেন, জেনে রাখেন, বিল্ডিং বানাইছেন, ওই বিল্ডিং মোরাদ্দেরি, আপনার বিল্ডিং এর মালিক আর আপনি নাই, আপনার সন্তানরা ওয়ারিশিয়ান সার্টিফিকেট দিয়া বিল্ডিং ভাগ করে নিবে। বুঝা গেল কিয়ামতের ময়দানে ওই বিল্ডিং আপনার কোন উপকারে আসবে? আপনি ব্যাংকের মধ্যে কোটি কোটি টাকা রেখে গেলেন, কিয়ামতের ময়দানে আপনার সম্পদ, আপনার টাকা, আপনার যত কোটি কোটি টাকার সম্পদ আছে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আপনি মরার দেরি, এগুলার মালিক হয়ে যাবে আপনার সন্তান। কিয়ামতের ময়দানে আপনার এই সম্পদ আপনার কোন কাজে আসবে? আসবে? এসি লাগাইছেন, কাজে আসবে? আপনি এমপি সাহেবের ডাইনে হাত, বাম হাত, পুরো রাত, নিচে রাত, কোন কাজে আসবে? কোন কাজে আসবে? জোরে বলেন না, কোন কাজে আসবে? আমার নবীও বললেন, সাহাবীরে তুমি কি জোগাড় করছো বলো? নবীর সাহাবী দুই চোখের পানি ছেড়ে হু হু করে কান্না করতেছে, দুই চোখের পানি ছাড়তেছে। সাহাবী রাসূল চোখের পানি ছাড়ে, কিন্তু কেন ছাড়ে? সাহাবী রাসূল জানে তিনি নামাজ পড়েছেন 5 ওয়াক্ত, কিন্তু তারপরেও বলতেছে না, ইয়া রাসূলুল্লাহ, আখিরাতের সম্পদ আমার নামাজ আছে। তিনি রোজা রেখেছেন সত্য, কিন্তু মুখ ফুটে বলতেছে না, ইয়া রাসূলুল্লাহ, আখিরাতের সম্পদ আমার রোজা আছে। তিনি সাদকা করেছেন সত্য, কিন্তু তিনি মুখ ফুটে বলতেছে না, ইয়া রাসূলুল্লাহ, আমার আখিরাতের সম্পদ সাদকা আছে। দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ওয়ালা কাসরাতিস সালাত ওয়ালা সাওমিন ওয়ালা সাদকাতিন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়েছি, কিন্তু কবুল হয়েছে কিনা তো জানি না। কবুল হইলে না বলবো কিয়ামতের ময়দানে এই নামাজ আমার সম্পদ, কবুল না হইলে তো সব বরবাদ। ইয়া রাসূলুল্লাহ, রোজা তো রেখেছি, কিন্তু কবুল হয়েছে কিনা জানি না। রমজানের রোজার পরে দেখতাম ফারুক আজমকে কান্না করতে, সবাই ঈদের আনন্দ করত, ফারুক আজম কান্না করত। সাহাবীরা জিজ্ঞেস করতেন, ভাই ওমর তুমি কেন কান্না করছো? তিনি বললেন, রমজানে 30টা রোজা যার কবুল হয়েছে, আজকে তার জন্য ঈদের দিন। আমি ওমর তো জানি না আমার রোজা আল্লাহ কবুল করছে কিনা। যেখানে হযরত ওমর কান্না করে, সেখানে আমি কে? ইয়া রাসূলুল্লাহ, সাদকা দিয়েছি, দান করেছি, দানগুলা কবুল হয়েছে কিনা জানি না। যদি জানতাম তাহলে বলতাম, এই নামাজ কিয়ামতের ময়দানে আমি নিয়ে পার হয়ে যাব, এই রোজা কিয়ামতের ময়দানে নিয়ে আমি পার হয়ে যাব, এই যাকাত কিয়ামতের ময়দানে নিয়ে আমি পার হয়ে যাব। কিন্তু কবুলিয়তের সার্টিফিকেট আমি তো পাই নাই, আমি তো জানি না, আমার জানা নাই, আল্লাহ আমাকে জানান নাই, কিন্তু নামাজ পড়েছি, রোজা রেখেছি, যাকাত দিয়েছি, ইবাদত করেছি, দান করেছি, সিরাতুল মুস্তাকিমে চলেছি, কিন্তু সম্পদ তো নাই। আমার রাসূল বললেন, কোনই কি সম্পদ নাই? তখন ওই সাহাবী রাসূল দুই চোখের পানি ছেড়ে দিলেন, দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ক্বালা আদাতুলহা ইন ইল্লা ওয়া আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলহু। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবো, আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, কি নিয়ে আসছো? আমি আল্লাহকে বলবো, আল্লাহ নামাজ কবুল হয়েছে কিনা জানি না, রোজা কবুল হয়েছে কিনা জানি না, হজ কবুল হয়েছে কিনা জানি না, যাকাত কবুল হয়েছে কিনা জানি না, কিন্তু রাসূল গো, ইয়া রাব্বুল আলামিন, আমার একটা হৃদয় আছে, ওই হৃদয়ের মধ্যে আপনি আল্লাহর পরে যাকে জায়গা দিয়েছি, তিনি হলেন তাজদারে মদিনা। উচ্চ আওয়াজে বলো সুবহানাল্লাহ। এটা বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের মধ্যে আছে, ভালো করে পড়েন।
সাহাবী ভরসা করছেন দয়াল নবীর মুহাব্বতের উপর। এই মুহাব্বতের দাম আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন না আছে না নাই? এই জন্য শায়রে বলেন প্রেম খেলা ইশিকের মামেলা ওরে সবে জানে না, আশিক ছাড়া মাওলা দিদার কখন মিলে না রে, ইশক ছাড়া মাওলা দিদার কখন মিলে না রে, প্রেম খেলা ইশিকের মামেলা সবে জানে না রে, প্রেম খেলা ইশিকের মামেলা সবে, প্রেমিক ছাড়া মাওলা দিদার কখন মিলে না রে, প্রেম খেলা ইশিকের মা সবে জানে না। সালাতুনিয়া নবী বেদাত বলেন নাই শিরিকও, ইন বেদাত ইন নগয়ু ইন শিরিকি এ কথা বলেন নাই। নবী ওই সাহাবীর চোখের পানি মুছে দিলেন, তার দিকে তাকালেন, সত্যি আল্লাহর পরে তোর হৃদয়ে আমার জায়গা আছে, এটা কি তুই কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবি? কেঁদে কেঁদে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার সম্পদ তো আপনি ছাড়ার কিছুই, আপনি হলেন আমার আখিরাতের সম্পদ। তখন আমার নবী তাবাসসুম ফরমালেন, বললেন ক্বালা আনতা মা'a মান আহবাবতা, জেনে রাখো তুমি দুনিয়াতে যাকে ভালোবেসেছো হাসর নাসরও তার সাথে হবে। দুনিয়াতে নবীর পাগল বনেছো, হাসর নাসর নবীর সাথে হবে। দুনিয়াতে নেতাকে ভালোবেসেছো, হাসর নাসর নেতার সাথে হবে। দুনিয়াতে আমিরুজ জামাকে ভালোবেসেছো, হাসর নাসর আমিরুজ জামার সাথে হবে। দুনিয়াতে আলেমকে ভালোবেসেছো, হাসর নাসর আলেমের সাথে হবে। তবে সাহাবী বলেছে নবীকে ভালোবেসেছে, তাহলে তার হাসর নাসর দয়াল নবীর সাথে হবে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। নবীর সাথে হাসর নাসর হলে আমরা খুশি না বেজার? দুই হাত তুলে বলেন খুশি না বেজার? কারণ নবী ছাড়া কোনো উপায়, এই জন্য শায়রে বলেন নবী ছাড়া নাই সাহা শোন দুনিয়া ওয়ালা নবী মোদের নয়ন মনে নবী গলার লা নবী সারা নাই সাহারা সালাতুনিয়া। হাদিসটা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি যখন দেখলেন মসজিদে নববীর মধ্যে সাহাবীদের সামনে নবী বললেন যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসর নাসর। এই কথা যখন বলল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্বালা আনাস রাদিয়াল্লাহু তাআলা ফামা রাআইতুল মুসলিমিনা ফরিহুন বিশাইইন বাদি ইল্লাল ইসলাম ফরহাহুম বিহা। আমার আনাস বলেন যখন নবী বলল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির সাথে হাসর নাসর হবে, দুনিয়াতে তুমি যার সাথে ভালোবাসার সম্পর্ক রেখেছো, এই সংবাদ যখন নবী দিলেন, অর্থাৎ নবী বললেন তোমরা যদি আমি নবীর সাথে ভালোবাসা রাখো হাসর নাসর আমার সাথে হবে। এই সংবাদ যখন শুনলো দয়াল নবী সাহাবীরা বললেন জেনে রাখেন হযরত আনাস বলেন ফামা রাআইতুল মুসলিমিনা, আমি এর আগে জীবনে কখনো মুসলমান ভাইদেরকে দেখি নাই। অর্থাৎ আমার নবী সাহাবীদের কথা বলছেন, আমি এর আগে জীবনে সাহাবীদেরকে এত খুশি হইতে দেখি নাই। ফরিহুন বিশাইইন বাদাল ইসলামে ফরহাহুম বিহা, অর্থাৎ ইসলাম কবুল করার পরে আমি আনাস যখন নবী বললেন যার সাথে যার ভালোবাসা হাসর নাসর তার সাথে, এই কথা নবী বলার পরে সাহাবীরা মসজিদের মধ্যে এমন খুশি হয়ে গেল, ইসলাম কবুল করার পরে আমি আর এই রকম খুশি হইতে দেখি না। সুবহানাল্লাহ বলেন না, ঠিক কি না?
তাহলে মিলাদ নবীর নবী পাকের সঙ্গী হতে পেরে সাহাবারাও খুশি, আমরাও জোরে বলেন না আমরাও। এই জন্য সুন্নিরা বলে জশনে আমাদের রাসূল আল্লাহ আল্লাহ, জশনে আমাদের রাসূল আল্লাহ আল্লাহ, বিবি अल्लाह अल्लाह बीबी आमिना के फूल अल्लाह 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 बोलो अल्लाह है अल्लाह अल्लाह है अल्लाह बोलो अल्लाह है अल्लाह अल्लाह है अल्लाह बोलो अल्लाह है अल्लाह 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 बोलो अल्लाह है अल्लाह है, दुआ हो गई कबूल अल्लाह है अल्लाह, जश्न आमद रसूल अल्लाह है अल्लाह, बीबी आमिना के फूल अल्लाह है अल्लाह, सलात दुनिया। তাহলে নবীর মহব্বতের দাম আছে না নাই? আর আরে ফল ডাকে হদে গৌসি কমিটি রবিউল আউয়াল মাস আইলে কি যায়, আর বান্ডারি হদন হতন হইউন তে 11 মাস ফল, এটা ফল আর খাস কারবা ঠিক কি না? আর হদে আর তো আল্লাহ দোয়া করি আল্লাহ ইবার ফল দেখি দে খোদা তুই কবুল করিল জোরে হন হওয়া। তবে হ্যাঁ জানি রাইবে দুনিয়াত ফল ছাড়া কিন্তু কত মানুষ, কেউ ব্যবসার ফল, কেউ মামুর ফল ঠিক কিনা, কেউ আবার নারীর ফল, কেউ আবার গাড়ির ফল, কেউ আবার বিদেশের ফল, গরিবের ফল, আর এলাম তো নবীর ফল। এ ফল এর লাভ আছে না নাই? এ ফল দাম আছে না নাই? এ ফল কলরে কিয়ামতের ময়দানত ওয়াজদ করতে করতে জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। তো আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন না খুশি না বেজার? কেউ ফল ডাকিলে গুসন হইবে, কবি তো নবী আর আল্লাহ ফল আরা ঠিক না? আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, আমি প্রতি রাত্রি বেলা আমার দয়াল নবীকে দেখতাম কিয়ামুল লাইল, সুবহানাল্লাহ। আমরা তো রাত্রে নাক ডাইকা ঘুমাই, এই নবীর উম্মত সামান্য একটা মাহফিল আইসা বসার মতো হিম্মত তোমার নাই। তোমার লজ্জা লাগে নবীর প্রেমে মাহফিলের মাঠে বসতে, কিন্তু আমার নবী তুমি উম্মতের কথা চিন্তা করে সারা রাত কিয়ামুল লাইল করত। আম্মা জানা আয়েশা সিদ্দিকা যখন রাত্রে 3টার দিকে উঠত, দেখতে পেত আমার নবী কুউদান ওয়া কিয়ামান, কখনো দাঁড়ানো কখনো বসা, কখনো দাঁড়ানো কখনো বসা, তার তিনি তাহাজ্জুদের নামাজ পড়তো, সারা রাত দাঁড়ায়া থাকতো। আম্মা জানা আয়েশা সিদ্দিকা খেয়াল করলেন আমার নবীর চোখটা লাল লাল হয়ে যায়, লাল লাল হয়ে যায়, চোখের পানি সারতে সারতে নবীর চোখটা লাল লাল হয়ে যায়। আমার দয়াল নবীর সামনে যাইয়া দেখতেন নবীর কদম মুবারক গুলা ফুলে ফুলে মোটা মোটা হয়ে যায়। একটা মানুষ কতক্ষণ দাঁড়ায় থাকলে পা ফুলে যায়। আমরা মাঝে মধ্যে চট্টগ্রাম থেকে সিলেট যাই মাহফিল করতে, বরিশাল যাই, বগুড়া যাই, রংপুর যাই, দিনাজপুর যাই, যখন 8 ঘন্টা 9 ঘন্টা গাড়িতে কাটায়, পা গুলা হালকা হালকা করে ফুলে। আমার নবী কতক্ষণ দাঁড়ায়া ছিল, কতক্ষণ দাঁড়ায়া থাকার কারণে পা গুলা মোটা মোটা হয়ে ফুলে যেত। আম্মা জানা আয়েশা সিদ্দিকা দেখতেন নবী খেজুর গাছের পাতায়, পাটির উপর ছাটাইয়ের উপর খেজুর গাছের পাতা দিয়া বানানো ওই চাটাই, যেটা কিনা মোলায়েম নয়, শক্ত শক্ত, ওটার উপর নবী দাঁড়াইতো, কিয়ামুল লাইল করত। নবীর হাতের তালুতে চাটাইয়ের দাগ, কপালের মধ্যে চাটাইয়ের দাগ, হাঁটুর মধ্যে চাটাইয়ের দাগ, নবীর পায়ের মধ্যে চাটাইয়ের দাগ, এর উপরে পা মুবারক ফুলে গেল। আমার নবী সালাম ফিরাইয়া 2 হাত তুইলা আল্লাহর কাছে শুধু একটাই ফরিয়াদ করত, আল্লাহ ও আল্লাহ রব
আল্লাহ তোর কাছে কিছুই চাই নাই, আমি 70 তালি জুব্বা গায়ে দিতে রাজি, কিন্তু আমার উম্মতরে আমি নবীর ভাগে দিয়া দাও। আল্লাহ আমি 18 দিন পেটে পাথর বাঁধতে রাজি, আল্লাহ আমার উম্মতকে আমার ভাগে দিয়ে দাও। আল্লাহ আমি তায়েফের ময়দানে পাথরের আঘাত সহ্য করতে করতে বেহুশ হইতে রাজি, রক্তে লাল হইতে রাজি, কিন্তু আমার উম্মতকে আমার ভাগে দিয়ে দাও। রব্বি হাবিলি উম্মতি বলে বলে আমার নবী সারা রাত যাই নামাজের মধ্যে, আমরা তো নরম যাই নামাজ, আমাদের জন্য নরম যাই নামাজ, কিন্তু নবীর যাই নামাজটা ছিল খেজুর গাছের পাতা দিয়া বানানো আর চাটাই, ওই চাটাইয়ের মধ্যে দাগ দাগ হয়ে যায়। আমার আম্মা জান আয়েশা তাড়াতাড়ি বিছনার মধ্যে গেলেন, কম্বলটা নিলেন, তোশকটা নিলেন, নবী সালাম ফিরানোর দেরি, যাই নামাজটা টান দিয়া নিয়া তোশকটা দিলেন। ও নবী মেহেরবানি করে আপনি তোশকের মধ্যে দাঁড়ান, একটু আরাম লাগবে, একটু আরাম লাগবে, আপনি আরাম পাইলে আমি আয়েশা আরাম পাই, আপনি হাসলে আমি হাসি, আপনি কাঁদলে আমি কাঁদি, আপনি কষ্ট পাইলে আমি আয়েশা কষ্ট পাই। ওরে দয়াল নবী গো, নরম গালিচা বিছায়া দেই, আপনি একটু আরাম করে উম্মতের জন্য কাঁদবেন। আমার নবী বলেন আয়েশা নরম গালিচাটা নিয়ে যাও, আমার নরম গালিচা দরকার নাই, দরকার নাই, দরকার নাই। ইয়া রাসূলুল্লাহ দাঁড়ায় থাকতে থাকতে পায়ের তালুটার মধ্যে খেজুর পাতার দাগ বসে গেছে, কপালে দাগ বসে গেছে, হাতে দাগ বসে গেছে, নরম গালিচাটা বিছায়া দে, আপনি আরাম করে ইবাদত করবেন। আমার নবী বলে আয়েশা রে নরম গালিচা নিয়ে যাও, আমার জন্য শক্ত খেজুর পাতার চাটাইটা দিয়া যাও, কারণ নরম গালিচা পাইয়া যদি আমি রাসূলের ঘুম চলে আসে, আমার উম্মতের গুনাহ কখন মাফ চাইব? আমি যদি আরাম গালিচা পাইয়া আমি নবী যদি আরামের ঘুম দিয়া দে, আমার উম্মতের জন্য কে কাঁদবো? আয়েশা নরম গালিচা নিয়ে যাও, আমার নরম গালিচার দরকার নাই, আমি শক্ত খেজুরের পাতার ঢালের মধ্যে নামাজ পড়তে রাজি, কিন্তু আমার উম্মতকে ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ বলেন না, ঠিক কি না? তাহলে নবীর মোহাব্বতের দাম আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? কারণ নবী পাওয়া গেলে কে পাওয়া যাবে? নবী ছাড়া আল্লাহ পাওয়ার কোন সিস্টেম। এই জন্য শায়ের বলেন মাটির পুতুলা বানাই সঞ্চারি লারু, ও মাওলা সঞ্চারি লারু, মাটির পুতুলা বানাই সঞ্চারি লারু, মাওলা সঞ্চারি লারু, আদমের কলবে আমার আল্লাহু আল্লাহু, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আওয়ালিয়া তুই, মাওলা তুই রে তুই, জাহিরে বাতিনা মাওলা তুই রে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহকে পেতে গেলে নবী লাগে, এই জন্য আতিউল্লাহ ওয়া আতিউ রাসূল। আল্লাহ চাইলে বলতে হবে ডাইরেক্ট আতিউল্লাহ, এখানে আতিউ রাসূলের কোনো দরকার। আল্লাহ বললেন না আতিউল্লাহ লাগবে, আতিউ রাসূল, সাথে সাথে ওয়া উলিল আমরি মিনকুম, ওলি আল্লাহরও দরকার। এটা কি আমার কথা না আল্লাহর কথা? এই জন্য শায়ের আরেক জায়গায় বলেন খোদা পাইবার আশা, আশা আছে না নাই? বাংলা কত দোয়ানদান, ব্যবসা বাণিজ্য, বাদ বাদ, গোস্ত, গরু গোস্ত, ইন আশা আছে, দেখেন বিরিয়ানির আশা আছে, আতুন যে ফ্যান্ডেল কই যে মনে হয় বিরিয়ানি দিবের আগে কি দিবি তোলে আরে কত আছে বিরিয়ানির আশা, ঠিক কি না? আর কত আছে দে খোদা পাইবে, আর কি পাইবের আশা? আল্লাহ পাইবের আশা। কি পাইবের আশা? মাথা ওয়া কি পাইবের আশা? এই জন্য শায়ের বলেন খোদা পাইবার আশা যার, নবী পাইবার যার, খোদা পাইবার যার, নবী পাইবার এশকের ডুগরি বন্ধ যাইয়া মুর্শিদের দরবার। ও
তোর প্রেমের ডুরি বন্ধ যাইয়া উলি ইয়ার দরবার সালাতুনিয়া। তাহলে নবীর প্রেমের দাম আছে না নাই? নবী উম্মতকে ভুলে নাই, এই জন্য উম্মত নবীকে, এটাই হলো স্বাভাবিক। নবী আমাদেরকে ভালোবাসে, আমরা নবীকে। কারো মন চাইলে সে নবীর মাহফিলে আসবে বসবে, মন না চাইলে সে আসবেও না বসবেও, দরকার নাই। কারণ আতে ওহি জিनको সরকারে বুলাতে হ্যায়। এখানে আসার জন্য তদবির নয়, তকদির লাগে। তদবির করে এমপি সাহেবের কাছে যাওয়া যায়, তদবির করে প্রধানমন্ত্রীর কাছে যাওয়া যায়, কিন্তু তদবির করে মাহফিলে আসা, এখানে আসার জন্য কি লাগে? তকদির। কি লাগে? তকদির বলেন না, কি লাগে? কারণ কি জানেন? ওয়াজাবাত মুহাব্বতি ইলা মুতাহাব্বিনা ফিয়া ইলা মুতাজাবিরিনা ফিয়া ইলা মুতাজালিসিনা ফিয়া ইলা মুতাসাদিকিনা ফিয়া। উচ্চ আওয়াজে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ কি বলেন জানেন? যেই ব্যক্তি আল্লাহ ওয়ালার মজলিসে বসে আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক রাখে, আল্লাহ ওয়ালার দরবারে জিয়ারত করে, আল্লাহ ওয়ালার সাথে মুহাব্বত রাখে, ওয়াজাবাত মুহাব্বতি, আমি আল্লাহর মুহাব্বত ওই ব্যক্তির জন্য ওয়াজিব হয়ে যায়। তাহলে ওলি আল্লাহর নজর দিলে খুশি হয় কে? জোরে বলেন না কে? এই জন্য শায়র বলেন নিগাহে ওলি মে ये तासीर देखी निगाहे वली में, ये तासीर देखी बदलती हजारों की तकदीर देखी, बदलती हजारों की तकदीर देखी सलातुनिया। তাহলে মুহাব্বতের দাম আছে না নাই? তবে খেয়াল রাখবেন, মুহাব্বত একটা হচ্ছে ইশকে সাদিকি, একটা হচ্ছে ইশকে ফাসিকি। একটা হচ্ছে ইশকে সাদিকি, একটা হচ্ছে ইশকে ফাসিকি। মুহাব্বত রাখলে মুহাব্বতের মতো মুহাব্বত রাখবেন। দিন পাল্টাইলে রং পাল্টানো, এটা মুনাফিকের লক্ষণ। ঠিক কি না? ঈমানদার কি? যে আগেও ওলি আল্লাহর প্রেমিক ছিল, এখনো ওলি আল্লাহর প্রেমিক আছে। সুখের দিনেও সে মাওলাকে ভুলে নাই, দুঃখের দিনেও মাওলাকে ভুলে নাই। সে সুখে থাকলেও আল্লাহর শুকরিয়া আদায় করে, দুঃখে থাকলেও আল্লাহর শুকরিয়া আদায় করে। কিয়ামতের ময়দানে আপনি পার পাবেন না যদি আপনি আপনার সত্যের উপর অটল না থাকেন। আমরা দুনিয়ার কাউকে খুশি করার জন্য ওলি আল্লাহর দরবারে যাই না। আমাকে একজন বলছেন, ভান্ডারী সাহেব আপনারা তো ওলির জন্য পাগল কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুর মালিক, আপনার স্রষ্টাকে। আমি বললাম আল্লাহ, রিজিক দাতাকে আল্লাহ, হায়াত দাতাকে আল্লাহ, মওতের মালিক কে আল্লাহ, কুল কায়নাতের মালিক কে আল্লাহ, কুল্লি শাইইন কাদির কে আল্লাহ। তো ওলি এখানে যাওয়ার কি দরকার? সবকিছুর মালিক তো আল্লাহ। তো আল্লাহর কাছে না ডাইরেক্ট চাইবেন। কতক্ষণ আমির বান্দার দৌড় দেন, কতক্ষণ মাইজ বান্দার দৌড় দেন, কতক্ষণ শাহ সানাউলিয়ার এখানে দৌড় দেন, এত ওলি ওলি করেন কেন? আমি বললাম ভাই, আপনার সাথে আমার কোনো ঝগড়া নাই, বিবাদ নাই। আপনি আমার থেকে 5টা টাকা পান না, আমি আপনার থেকে 5টা টাকা। আপনি কোনদিন আমার দুয়ারে 60 বেলা ভাত খান নাই, আমি আপনার খাই নাই। তবে হ্যাঁ, কেন আমরা যাই জানেন? আচ্ছা বলেন তো, আপনি ডাক্তারের কাছে কেন যান? ডাক্তারের কাছে ন যাই যাই না কিয়া জায়গা? 1 মাস জ্বর, 1 মাস সর্দি কাশি যায় না, কিন্তু ডাক্তারের কাছে গেল ডাক্তার কয় চিন্তা কইরো না, আমি প্রেসক্রিপশন দিচ্ছি। প্রেসক্রিপশন অনুযায়ী 1 সপ্তাহ রেগুলার তুমি ফলো করবা, দেখবে 1 সপ্তাহ পরে তোমার জ্বরও চলে গেছে, কাশিও। আসলে ডাক্তার ভালো করবে না আল্লাহ? ভালো করার মালিক কে? তো ডাক্তারের কাছে কেন যান? তখন উনি বলবেন এটার নাম ওসিলা।
এটার নাম কি? ওসিলা। আমরাও বলি বাবা আমরা চাই আল্লাহর কাছে। কার কাছে চাই? কার কাছে? কিন্তু ওলি আল্লাহ হলো ওসিলা বলেন না ওলি আল্লাহ। কারণ আমাদের জবান নাপাক, তাদের জবান। আমরা নাফরমানি করতে করতে আল্লাহ আমাদের কথা শোনার জন্য যেই যোগ্যতা দরকার ওই যোগ্যতা আমাদের, কিন্তু ওলি আল্লাহ আল্লাহর কাছে চাওয়ার দেরি, আল্লাহ তাদের ইজ্জত রাখতে দেরি করে, সম্মান দিতে দেরি করে। কারণ তারা ইবাদত করতে 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 এত আল্লাহর কাছাকাছি হয়ে গেছে। আব্দি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, নফল ইবাদত করতে করতে আল্লাহর এত কাছে চলে যায়। বুখারী শরীফ কিতাবুর রিকাব বাবুত তাওয়াজ্জুহের হাদিস বলছি বাবা, আমি আমার পকেট থেকে বলছি না, আল্লাহর এত কাছে চলে যায়। কারা যায়? ওলি আল্লাহরা যায়। কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, আল্লাহ বলেন আমিরুল আউলিয়া রে, যদিও বা তুমি রওজায় কিন্তু তুমি শুনতে পারবা। আল্লাহ কেমনে শুনতে পারবো? বলে কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, কারণ তোমার কানের সাথে আমি আল্লাহ কুদরতি কানের কানেকশন আমি আল্লাহ লাগায়া দিলাম। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। কানেকশন আর খান হইলে না নিতাম, কিন্তু কানেকশন দিয়ে দাও না, কিন্তু বেজারে গিয়ে যদি শুধু তাই নয়, আমিরুজ জামা তুমি তোমার রওজা থেকে দেখবা ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, কারণ তোমার চোখের সাথে আমি আল্লাহর কুদরতি চোখের কানেকশন করে দিলাম। ওয়া ইয়াদাইহুল্লাতী ইউবতিশু বিহা, তোমার হাতের সাথে আমি আল্লাহর কুদরতি হাতের কানেকশন করে দিলাম। আল্লাহর ওলিরা দেখে হাটাজারি মাদ্রাসা তখনও হয় নাই, হুজুরে গাউসুল আজম মাজবান্ডারি কিবলা আলম হঠাৎ করে ইস্তিনজা আসলেন, তিনি একটু হাজতে সুগরা সারবেন, বসলেন তিনি হাজতে সুগরার জন্য ঝোপের মধ্যে বসার পরে তিনি হঠাৎ করে হাজত না সেরে উঠে গেলেন। হযরত কিবলার আশিক বললেন হুজুর কোনো অসুবিধা? বলে না, এই জমিন থেকে এলমের খুশবু আসতেছে, হাটাজারি মাদ্রাসা এখনো হয় নাই, হওয়ার আগে গাউসুল আজম মাজবান্ডারি ভবিষ্যৎবাণী করতেছে। এটা তাদের জীবনীর মধ্যেও মাদ্রাসার হিস্টরির মধ্যেও এনেছে। গাউসুল আজম মাজবান্ডারি তুমি দেখলা কিভাবে? বলে আমি দেখি নাই, দেখাইছে আল্লাহ। বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, আল্লাহ আমাকে সেই ক্ষমতা দিয়েছেন। বড় করে বলে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জিন্দাবাদ, ঠিক কি না? এই জন্য তো আমরা বলি কেন চিনলি না রে মন আমার গাউসুল আজম মাজবান্ডারি, আমার গাউসুল আজম মাজবান্ডারি, গাউসুল আজম মাজবান্ডারি মাওলানা কেমন কেন চিনলি না রে মন গাউসুল আজম চিনতে পারে সাধকার, ওরে চিনিবার ইচ্ছা যার চিনতে পারে সাধকার, চিনিবার ইচ্ছা যার হৃদয় চোখে দরিয়া দেখো, হৃদয় চোখে দরিয়া দেখো জ্ঞানের দুর্বিক্ষণ কেন চিনলি গাউসুল আজম মাজবান্ডারি। সুবহানাল্লাহ হইবে না? হাটাজারি মাদ্রাসা হবে উনি জানেন কেন? উনি প্রস্রাব না করে উঠে গেলেন, বলছি এখানে একটা ভবিষ্যতে কি হবে? মাদ্রাসা হবে। এটা গাউসুল আজম মাজবান্ডারি কেমনে বললেন? এটা হচ্ছে তিনি দেখেছেন ভবিষ্যৎটা কিভাবে, ক্ষমতা দিয়েছেন কে? কোতালা পাহাড় ওনার ভক্ত বাগের সামনে পড়েছে, রাঙ্গুনিয়া 42 মাইল দূরে, ডাক দিয়েছেন, উনি কি মেরেছেন? বদনা হনা কিরে বদনা ওড় তোর এত বাবা হদড়া, আর তুই এমপি সাহেবের করার বদনা পাইছ না, চেয়ারম্যান সাহেবের করার বদনা পাইছ না, আর মতন সাহেবের করার বদনা পাইছ না। হ্যাঁ খন বদনা তুই হইতে না, খন বদনা হদায় হযরত কিবলার হুজুর বদনা। কিরে বদনা 42 মাইল উড়লি দি কেন? এখনো ফাঁকা আছে না? হতে না টেঙ্গা আছে না? হতে না কোন জেট বিমানের ডেলি ইঞ্জিন আছে না? হতে না তো কেন গেলি? কত মোসনাউলিয়া যায় না এসি আয়া না গে দিলেন কি মোসনাউলিয়া এসে কি উদ বাইরে আর যখন বলি না মানুন গলা 2000 কো 72 বাঁধি কর্ণফুলী নদী কি করিবে?
হুজুর তোরে ফেলাই দির মোসন আউলে বাই হইতি তুই আসুস সাইলে কুরুস সাইলে উর্মি কুড়িবের সম্ভাবনা আছে না কিন্তু মোসন আউলিয়া ফারে কি আর পাথর কি গি ফলো গি কখনো কি গি দে ওলি আল্লাহ হাত রাখিলে ওয়ায়াদাই কুল্লাতি ইউতিশু বিহা আল্লাহর ওলির হাতের সাথে আল্লাহর কুদরতি হাতের কি আছে কানেকশন বলেন না কি আছে দিয়েছে কে আল্লাহ বুখারী শরীফের হাদিস হইদি ये बहुत का पर बुखारी शरीफ में নিচে আবার মানতো না চাই আছে না নাই আল্লাহর কুদরতি হাতের সাথে ওলি আল্লাহর কানেকশন ওনারা যখন হাত দিয়ে মসে করে দেন অসুস্থ রোগীকে ভালো করে দেন কে ওনারা যখন নজর দেন কলবের মধ্যে জিকরুল্লাহ জারি করে দেয় কে ওনারা যখন বেলায়েতের নজর দিয়ে দেখে আমিরুজ জামাকে চেরাগে পটিয়া বানিয়ে দেয় কে আজি আমিরুজ জামান সারা তোমরা চোখে দেখছো না দেখে না কিন্তু ওনাকে না দেখলেও ওনাকে সবাই ভালোবাসে কিনা এখানে অনেক মাদ্রাসার স্টুডেন্ট আমি দেখি ওখানে গিয়ে জিয়ারত করে তারা বলেন যে আমাদের সাথে ওলি আল্লাহর সাথে কোনো কিছু দুশমনি আমরা জিয়ারত করি তবে হ্যাঁ আমাদের দৃষ্টিতে অনেক কিছু ভালো না লাগতে পারে এটা আমাদের ব্যক্তি কিন্তু ওলি আল্লাহ আমরা মানি আল্লাহ কবুল করুক আমিন বলেন আরো জোরে বলেন না আমিন আমিরুজ জামা সুন্দর আছেন না খালা আছেন কিন্তু এটা যত খালা হইব দাম তত বাড়িব দে ঠিক কিনা হযরত কাবলা হদে তোরা হোয়াইট গোল্ড দেখো গোল্ডেন গোল্ড দেখো আজ তোরা ব্ল্যাক গোল্ড দেখাই খালা শোনা সুবহানাল্লাহ সাগে আমিরুজ জামা সাগে আমিরুজ জামা সাগে আমিরুজ জামা সাগে আমিরুজ জামা হযরতে আদর করে নাম রাখিল খালা হযরতে আদর করে নাম রাখিলেন সাগে আমিরুজ জামা সাগে আমিরুজ জামা সাগে আমিরুজ জামা ঠিক না হযরত মোহাব্বত করে কি রাখছেন এজিনে তোর নাম পড়ি গিয়ে দিয়েন এটা যত হালাইব তত দাম বাড়িব বাড়াই দিতে হনে আর আরে এ বহুত হুজুর আছে ফেরার লাভলি মাকির কি হই না পারে ইবা হালাদে দাম বাড়ি গিয়ে আল্লাহ হতে হালাদলা বিষয় না আর ভিতর গান আলো ই হলি বড় বিষয় ঠিক কি না ওয়ায়াদাই কুল্লাতি ইউতিশু বিহা আল্লাহর ওলির হাতের সাথে কানেকশন কার এখন উনি বদনাম মারলেন কত মাইল দূরে এটা উজুর যেদুন আছে আশেপাশে তোলে বিয়া কোন রাখলেন তিয়ে ঘরে বুকু সেলেমছি বদনা দাঁড়াই দিবে খবুদে 42 মাইল দূরের কথা 1 মাইল লই যাবেন 1 মাইল না আধা মাইল নিতে পারিব না কারণ আর তো নেব কিন্তু বদনে বুড়ি গিয়ে গোবা খমাইল দূরে ডাক দিয়ে দে 42 মাইল দূরে তুই উনি দেখনে ওয়াসমাহুল্লাযী ইয়াসমাউ বিহি ন দেখেন দেখি দেখাই দেখনে ওয়া বসরাহুল্লাযী ইউবসিরু বিহি উদ দেখাই দেন আমি বদনাম মারি দিয়ে মারাই দেখনে ওয়া ইয়াদাইহুল্লাতী ইউবতিশু বিহা 42 মাইল দূরে ফাঙ্কা দল্লি উড়ি উড়ি কি রে বদন হদড়া আ বদন হইলো তোরা দুইটিঙ্গে তুমি বড় ভাগ্যবান তোরা দুইটিঙ্গে ভাগ্যবান হইনা ভারস আ বদনা ভাগ্যবান কিয়া খোদাই সব সময় হযরতের আতম নাই লাগি থাকি এনে আজান দিও না দেরি হযরত আরে দইতে দেরি না করে হযরত আজান ফজি হযরত আরে ধরে যোহরের আজান ফজি হযরত আরে ধরে আসরের আজান ফজি হযরত আরে ধরে মাগরিবের আজান ফজি হযরত আরে ধরে এশার আজান ফজি হযরত আরে ধরে তাহাজ্জুদের ওয়াক্তে হযরত আরে ধরে পরিগাটা যাইতা সুবহানাল্লাহ হদে সৎসঙ্গে স্বর্গবাস ও সৎসঙ্গে হদায় হযরতুল্লাহ লাগি দেখতে দেখতে বদনা সাধারণ বদনা ন হযরতের কেরামত পরে ছয় জায়গায় বদনার কেরামত 42 মাইল দূরে যাই রে কি খার মাথার একবারে টার্গেট বরাবর ঠিক কিনা পড়েছে কিনা এটা ফেলেছেন কে পাঠিয়েছেন কে সবকিছুর ক্ষমতার মালিক কে আল্লাহ আপনারা সেটা বললে অনেকে বলেন যে গাঁজাখুরি আছে না নাই কত মৌলবি গাঁজাখুরি কত দিন কত গাঁজা খায় কত না আয়া কত ঘটনা কত শিরিক বেদাত আছে না নাই কিন্তু হযরত আসিফ বিন বারখিয়া
বিলকিসের তখ্ত যাইতে লাগে 1 মাস, আসতে লাগে এই তখ্ত, এটা লম্বায় 70 গজ, পাশে 70 গজ, এত বিশাল তখ্ত স্বর্ণ দ্বারা তৈরি। আসিফ বিন বারখিয়া, যার কাছে কিতাবের জ্ঞানের সামান্য আছে, এরকম একজন আল্লাহর ওলি আসিফ বিন বারখিয়া, যিনি চোখের বাইল পাতা ফেলার আগে ওই তখ্ত, বিলকিসের তখ্ত পলকের মধ্যে নিয়ে আসছে। এটা ক্ষমতা কার? তো আল্লাহ আসিফ বিন বারখিয়াকে দিলে গৌসুল আজম মাইজ ভান্ডারীকে দিতে পারে না? কারণ আল্লাহ যাকে চায় ক্ষমতা দিতেও পারে। আসিফ বিন বারখিয়াকে ক্ষমতা দিয়েছেন কে? এখন আরা হুজুর বিয়া কোন যদি হয় হুজুর 70 গজ লম্বা তখ্ত ন, একার 5 ফুট বাই 5 ফুট লোয়ার একটা খদ্দা কি করো খান্তর লইয়ে রে আইয়ু আরার দ্বারা আলগানো সম্ভব, কিন্তু আল্লাহ ওয়ালার দ্বারা সেটা সম্ভব। কারণ ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? এই জন্য শায়র বলেন যে দেখেছে আমার মাওলার খেলা, গুছে তার দুনিয়ার জালা। যে দেখেছে আমার মাওলার খেলা, গুছে তার দুনিয়ার জালা। হায়রে মুর্দা কলব জিন্দা করে, মুর্দা জিন্দা করে নূরের তাজাল্লা। তোরা দেখবি আজব শানে খেলে আমার, আজব শানে বাবা মাওলানা। তোরা এক নজরে হেরে যাবে, দিলের পর্দা যাই তার ছিঁড়ে। এক নজরে হেরে যাবে, দিলের পর্দা যাই তার ছিঁড়ে। এলমেলদুন জারি করে, এলমেলদুন জারি করে চোখের ইশারায়। তোরা দেখবি যদি আয় আজব শান খেলে আমার, আজব শান খেলে আমার বাবা মাওলানা। তোরা দেখবি যদি আয় সালাতুনিয়া। তাহলে ওনাদেরকে ক্ষমতা দিয়েছেন কে? এই জন্য ওনাদেরকে যেহেতু ক্ষমতা দিয়েছেন আল্লাহ, এখানে আল্লাহর সাথে ঝগড়া করার কোনো সুযোগ, শুধু দুনিয়ার ক্ষমতা নয়। যেমন আমাদের এমপি সাহেবের ক্ষমতা থাকে কয় বছর? 5 বছর যা করিব করিল, কিন্তু 5 বছর বাদে কিন্তু খবর ইলেকশন হইব, তারপর সিলেকশন হইব, ঠিক কিনা? কিন্তু ওলি আল্লাহর ক্ষমতাকে 5 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর, কত বছর? আল্লাহ বলতেছেন পবিত্র কোরআনে, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ঘোষণা কার? আল্লাহ। আলা শব্দ দিয়ে বলছেন, আলা মানে কি? খবরদার, সাবধান। ওয়া ট্যাবলেট সাবধান হয়ে যাও, কারণ সাবধান না হইলে খবর খবরদার। আল্লাহ নামাজ আকিমুস সালাত বলেছেন, কিন্তু আলা শব্দ ব্যবহার করেন, সাবধান নামাজ কায়েম করো নইলে খবর আছে না হয়। কিন্তু ওলি আল্লাহর ক্ষেত্রে বলছেন কি? আলা, খবরদার। আবার ইন্না হরফে তাকিদ এনে বলতেছেন নিশ্চয় নিশ্চয় আল্লাহর ওলি যারা, লা খাউফুন আলাইহিম, দুনিয়াতে তাদের কোনো ভয়, ওয়ালা হুম ইয়াহজানুন, এটার অর্থ করেছেন মুফাসসিররা দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও। এটা তাফসীর খুদ মুস্তাফা করেছেন, কিয়ামতের ময়দানে নাকি এরকম একটা স্টেজ বানাবে। সুবহানাল্লাহ। কি বানাবে? জোরখানাওয়া স্টেজ। তবে এটা কাঠ দিয়ে নয়, বাঁশ দিয়ে নয়, লোহা দিয়ে নয়, স্বর্ণ দিয়ে নয়, হীরা দিয়ে নয়, নূর দিয়ে। কি দিয়া? আল্লাহ সেখানে নাকি চেয়ারও লাগাবেন, তবে সেটা কাঠের নয়, নূরের চেয়ার।
আল্লাহ সেই চেয়ারে কিছু মানুষ বসাবেন, তারাও সাধারণ মানুষ নয়, নূরের মানুষ। বসানোর পরে আরা হুজুর কোন বলে সারিমিকে গুরি গুরি চাই মাহা এই কিয়ামতের ময়দানে তারার গাম টপ 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 করি বরের এই সামিয়ানা নিচে নূরুল ফেন্ডল, নূরুল সিয়ার, নূরুল মানুষ এগুন খন ও খোদা এগুন মনে হয় আম্বিয়া, আল্লাহ ওয়ালা আম্বিয়া ও এগুন কোন আম্বিয়া, এরা মনে হয় সুহাদা। আল্লাহ বলছেন না এরা সুহাদাও নয়। আল্লাহ এরা কারা? আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা পড়ে বলে দিবেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জেনে রাখো আমি আল্লাহ যে বলেছিলাম ওলি আল্লাহর দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও ভয় নাই, দুনিয়াতে ভয় নাই। পহেলা মাঘ আসলে আমিরুজ্জামান দরবার প্রমাণ হয়েছে, 10 মাঘ আসলে গৌসুল আজম মাইজ ভান্ডারীর দরবার প্রমাণ হয়েছে, দুনিয়াতে ভয় নাই। 12 রবিউল আউয়াল আসলে জামিয়ার ময়দান প্রমাণ করেছে, কিন্তু আখিরাতে ভয় নাই। এটা অনেকে মানে নাই, এই জন্য নূরের স্টেজ বানাইলাম, নূরের চেয়ার ফিট করলাম, ওলি আল্লাহদের বসাইলাম। জগৎবাসী দেখো ওলি আল্লাহ দুনিয়াতেও কোনো ভয় নাই, কিয়ামতের ময়দানেও কোনো ভয় নাই। বড় করে বলেন সুবহানাল্লাহ, ঠিক কি না? আল্লাহু আকবার। নির্ভয় দান করেছেন কে? আল্লাহ, ঠিক কি না? এই জন্য আমরা ওলি আল্লাহর দরবারে যাই কি যাই না? কারণ আল্লাহ একটা সিস্টেম করেছেন। কি করেছেন? আল্লাহ দুনিয়াতে সিস্টেম করেছেন। আল্লাহ পাক বলছেন ইন্নী জাইলু ফিল আরদি খলিফা, আল্লাহর মনোনীত খলিফাদেরকে প্রেরণ করবেন। খলিফাদের মধ্যে দুই ভাগে ভাগ আছে, একটা নবুয়ত, একটা বেলায়ত। আখিরি নবী মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রাযালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান, আমার নবীর পর আর কোন নবী, কিন্তু আমার কামলিওয়ালা নবীর যে কাজ, মিশন, যে বাগান, ওই বাগানের আগাছাগুলা পরিষ্কার করার জন্য কিছু খাদেম রেখে গেছেন। তারা কারা? আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা। সেটা হচ্ছেন মাওলা আলী, যাকে দিয়ে বেলায়েতের দরজা খুলেছেন। ওই বেলায়েতের দরজা এটা এমন এক দরজা যেখান দিয়ে কখনো নাহক হতে পারে না, হক হয়, ইনসাফ হয়। যারা কারবালার ময়দানে গেলে 6 মাসের বাচ্চাকেও কুরবানি দিতে দেরি করে না, কিন্তু বেইনসাফির কাছে মাথা নত করে না, নাহকের কাছে গিয়ে হাত পাতে না, তারা নাহকের কাছে গিয়ে গলাগলি করে না, দলাদলি করে না, জান দিয়ে দিবে। 6 মাসের বাচ্চা থেকে শুরু করে ওই যে মাওলা আলীর মাধ্যমে একটা দরজা খোলা হলো, সেটা হলো বেলায়েত। আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, এই দার দরজা বেলায়েতের দরজা, যেটা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। নবুয়তের দরজা দিয়ে এসেছেন নবী রাসূলগণ, বেলায়েতের দরজা দিয়ে আসেন ওলি আল্লাহ। জোরে বলেন না ওলি আল্লাহ, বলেন না ওলি। এবং এটা কিয়ামত পর্যন্ত আসবে, এটা বন্ধ করার ক্ষমতা কারো? জোরে বলেন না কারো? ইনাদেরকে পাঠাই কে? ক্ষমতা দেয় কে? ইজ্জত দেয় কে? সম্মান দেয় কে? ইনাদের পাওয়ার কি জানেন? ইনারাও তো আমাদের মতো হাত পাওয়ালা মানুষ, কিন্তু ইনাদেরকে এত সম্মান কেন করি? আল্লাহ বলেন তুমি মাদ্রাসায় পড়েছো, কেউ দাওরায়ে হাদিস করেছো, কেউ তাফসীর পড়েছো, কেউ মুফতি হয়েছো, কিন্তু তাদেরকে আমি আল্লাহ একটা স্পেশাল শিক্ষা দিয়েছি। আল্লাহ কি শিক্ষা? পবিত্র কুরআনে সূরা কাহাফের 64 নম্বর আয়াতে আমার আল্লাহ ঘোষণা করেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহ বলেন খবরদার জেনে রাখো এই দুনিয়ার মানুষ, শোনো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি, জেনে রাখো দুনিয়ার বুকে আমার কতগুলা বান্দা আমি আল্লাহ প্রেরণ করেছি, যারা আমার ইবাদতের মধ্যে কাটায়। আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, যাকে আমি স্পেশাল একটা রহমত দান করেছি, জ্ঞান দান করেছি, নূর দান করেছি, যেটা পৃথিবীর কোন স্কুল, কলেজ, মাদ্রাসা, ভার্সিটি, আজহার ইউনিভার্সিটি, মদিনা ইউনিভার্সিটি, কোন কলেজ মাদ্রাসায় পাওয়া যায় না। একমাত্র আমি আল্লাহ দান করি, যাকে দান করি সে পায়। আল্লাহ সেই জ্ঞানের নাম কি? আমার আল্লাহ বলেন আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। ওই জ্ঞানের নাম হলো ইলমে লাদুন্নি। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কামিল তাফসীর আছে, ফিকহ আছে, হাদিস আছে, কিন্তু ইলমে লাদুন্নি কোন সাবজেক্ট, এটার বইও পৃথিবীতে নাই। এটা দেয় কে? জোরে বলেন না কে? কাকে দেয়? আল্লাহ যার ভালো, যাকে আল্লাহর ভালো লাগে তাকে কি করেন? এই জ্ঞান দান করেন। এই জ্ঞান পাওয়ার কারণে তার ক্ষমতা বেড়ে যায়। সুবহানাল্লাহ।
ঠিক কি না? এই ক্ষমতাটারও মালিক কে? আল্লাহ, তাতে কোনো সন্দেহ, জোরে বলেন না, কোনো সন্দেহ নাই। এই জন্য যখন মুসা পয়গম্বর বললেন, তাকরীর করতেছেন এইরকম, মুসা আলাইহিস সালামের তাকরীর শুনে আশিক জজবার মধ্যে আসলেন। এটা না তো নিলে ফালাইবেন না ফালাই নাছেন না নাছেন তোরা বাইতে লাগবে না ইতে ইবে নাসিলি বেলা জায়েজ, কিন্তু ফালাই ইবে নাছে দেখার প্রেম, আল্লাহর প্রেমে তো বালালার ইবে নাছে বদকে আসে দেজি নয়শু আল্লাহর ফলরে ঘৃণা নগজ্জু। তো ইবে এখন মুসা আলাইহিস সালাম এমন তাকরীর করলেন, এক আশিক দাঁড়ায় বললেন, হুজুর আপনার চাইতে বড় জ্ঞানী তো পৃথিবীর বুকে আর। তখন মুসা বললেন, হ্যাঁ তুমি সত্য বলেছো, আমি জ্ঞানী, কারণ আমি একজন রাসূল, আমি একজন পয়গম্বর। আল্লাহ আমাকে কালিমুল্লাহ উপাধি দিয়েছেন, আল্লাহ আমাকে 4 কিতাবের এক কিতাব দিয়েছেন, সেজন্য আমি জামানার সবচেয়ে বড় জ্ঞানী। মুসা তুর পাহাড়ে গেলেন, মুসা আলাইহিস সালামের উপর আল্লাহ নারাজ হলেন। আল্লাহকে বললেন, আল্লাহ আপনি কেন নারাজ? কয়, এ মুসা তুই কাজটা ভালো করলিনি। আল্লাহ, কি করছি আমি তো জানি না। কয়, তুই যে কইলি তোর চাইতে বড় জ্ঞানী দুনিয়াতে নাই, কে কইছে তোর চাইতে বড় জ্ঞানী এখনো দুনিয়াতে আছে? আল্লাহ, আমি আমার ভুল থেকে আমি সংশোধন করছি, আল্লাহ আমাকে maaf করেন। আল্লাহ কই, যা তোর maaf কইরা দিলাম। তখন মুসা বললেন, মুসা আলাইহিস সালাম, আল্লাহ রে আপনি যারে আমার চাইতে বড় জ্ঞানী বানাইছেন, আল্লাহ তারে যদি একটু না দেখি কলজাটা শান্তি হইবনি, আল্লাহ একটু তারে দেখতাম চাই। আল্লাহ কই, যাও দেখে আসো, কিন্তু দেখবো কই, ফামু কই? আল্লাহ কই, মাজমাউল বাহরাইন, দুই নদীর প্রাণ কেন্দ্রে আমার ওই বন্ধুটা আছে যাকে তোমার চাইতে বেশি জ্ঞান দান করেছি। আল্লাহ তাইলে আমি যাই? কয়, যাবা, শর্ত আছে। কয় কি? যাবার সময় একটা রান্না করা মাছ নিয়ে যাবা, সাথে ইউশা বিন নুন অর্থাৎ হযরত হারুন আলাইহিস সালামকে নিয়ে যাবা। বললেন, যা হুকুম আল্লাহ। একটা মাছ বিবিকে আইনা দিলেন, একদম পদ্মা নদীর ইলিশ মাছ, 1.5-2.5 কেজি মতো হবে, সুন্দর করে ভাইজা কালো ভুনা কইরা থলের মধ্যে ভরে দিলেন। ইউশা আমার সাথে চলো। চললেন, যাইতে যাইতে মুসা আলাইহিস সালাম নদীর পারে পারে হাঁটে ক্লান্ত হয়ে পড়লেন। ক্লান্ত যখন হলেন, হওয়ার পরে মুসা বললেন, ইউশা রে আমি একটু ক্লান্ত, একটু ঘুমাবো, তোরে আমি থইলাটা দিতেছি, খবরদার এখানে কি আছে খুইলা। আর যদি হইয়েন নসাবি তুলিয়েন সাইতু খমন সাইনে বেশি যায় এই নাস্তে করে দিয়ে খদায় সাইতাম নজর ওয়াদা দিয়ে দিলেন। ইউসুফ বিন নুন নিয়ে বসে, এখন ইলিশ মাছ এনে তই লেবু তোর আছে, খুশবু কি আর বাঁধা আছে? খুশবু বাইরে দে বু বু ইবের মাথাও কি করে, ইবে খদা খাইদ নবাই লেখানা চাইলে অসুবিধা করে। এঙ্গুরি কুলনদেরি মাছিবে কি মাইজি ফালমারি হড়ে নদী সুরঙ্গ করি বলে গেই বাবা। এখন তুই করন মিতে ধরো 1.5 কেজি ওয়ালি ইলিশ মাছ আইনু 2500 টাকা দি বউরে কই দেব, ইবে সুন্দর করি কুড়ি কাড়ি কি করো লান্দিলা খ আয় কি করি, আয় গোসল করি রে, আয় সূর্য মরিচ করিবে, ইলিশ মাছ ভাজা করিবে, গরম গরম ভাত দিয়ে কি খাইও, ইলিশ মাছ দিয়ে খাইও। আয়েরা দেখে দে তেলের ইলিশ মাছ, বাবা কত জামাই কি কইতাম, ইলিশ মাছ লান্দি দি খরায়াতুন ফালমের গিদে এক ফালে গরত গিয়ে গই এত তুই কি হবে হদড়বো তুই আল্লাহ জাল গই গরত দেনে মরা মাছকে আবার ফাল দিতারে না তুই খাইবে লাইস বলি কইছো না এত কিরিবে সই গাছ দেবে গিল বগুরে দেবে মেকের মেকের বকিলে দিলে ফালওয়ান কত আছে না নাই এগুলো নাম বলদি বল দ নামাতের কা তুলে দিলে আছে মালা আছে না কোন যেরকম বকিলে এগুলোর নাম কি বলদ, কারণ খাম্মানো ইদে বলদ, আর যদি থানা যাই দেয় তাহলে পরিবে তো খলত, ঠিক কি না? এখন মাছ তো পালাইলো, ইউসা বলে হাই রে কপাল, কেমনে বুঝামু মরা মাছ পালাইছে, এই কথা তো বিশ্বাস করার মতো। এখন মুসা পয়গম্বর ঘুম থেকে উঠলেন, রওনা দিলেন, হাঁটলেন, থলেটা নিয়ে যায়, কিন্তু থলেটা মুসা পয়গম্বরকে দেন না। মুসা পয়গম্বর বলে ইউসা রে থলেটা দিয়া দাও। তিনি বললেন হুজুর আমার কাছে থাকলে তো ভালো, আপনি হাঁটেন আমি পিছনে আসি। মুসা আলাইহিস সালামের সন্দেহ হলো, কি রে খুশবু কেন কম, তাড়াতাড়ি থলেটা দাও। তিনি বলে দেওয়া যাবে না, মুসা বলে দাও, তিনি বলেন দেওয়া যাবে না। মুসা পয়গম্বর ধমক দিয়া বলে দাও, ইনি বলেন হুজুর
ঘটনা তো গইটা গেছে। কি ঘটছে? 8 হাত পিছনে ফল দিল। কয় ফল কেন দিলি? কয় আপনার লাঠিটাও 8 হাত লম্বা, যদি বাড়ি মারেন 8 হাত পিছনে থাকলে গায়ে বাড়ি। তখন বললেন হুজুর মাছটা তো পালাইছে। মুসা বলেন কাছে? কয় না রে বাবা, আপনার লাঠির বাড়ি যে খাইছে সে জানে কি লাড়ি রে ভাই। কয় তোরে মারতাম না, কাছে আইরি। কয় না হুজুর আপনি মারবেন। কয় মারতাম না, আমি তো জায়গাটা খুঁজতেছি কোনখানে মরা মাছ গেছে। কয় হুজুর যেখানে ঘুমাইছেন সেখানে যাইয়া ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, আল্লাহর একজন বান্দা পেলেন যিনি ইবাদতের ভিতরে থাকে। আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, যাকে আল্লাহ স্পেশাল রহমত দান করেছে। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, যার নাম হচ্ছে ইলমে লাদুন্নি। এই আয়াতের বাকি অংশটা আপনারা জানেন, নৌকা কানা করে দিছে, বাচ্চা একটারে থাপড়াইয়া মেরে লাইছে, আরেকজনের দেওয়াল তুইলা দিছে। এই ঘটনায় যাপনের আগে শেষ। এই আয়াত থেকে এই ঘটনা দেখে 3টা ফতোয়া পাওয়া যায়। 1 নাম্বার ফতোয়া হলো ওলি আল্লাহর দরবারে যাওয়া পয়গম্বরের সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। আর যদি 100 বার ওলি আল্লাহর দরবারে যায় ইবে দলিল নইব, কিন্তু নবী গেলে কি হইব? দলিল হইব। বুঝেন এরা যে দাড়ি রাখি ইবে সুন্নাত খার নবীর খার, আর যে মাথা থরি দি টুপি দিবে সুন্নাত খার, আর যে মুসড়ো রাখি ইবে সুন্নাত খার, নকুরে বাইকটা রাখি সুন্নাত খার, দিলে গরি সুন্নাত খার, মিসওয়াক গরি সুন্নাত খার। কারণ নবী কইলে সুন্নাত, কিন্তু আরা কইলে বে সুন্নাত নয়। আল্লাহ পয়গম্বরকে পাঠাইলেন। আল্লাহ বললেন কিয়ামত পর্যন্ত তোমরা যখন ওলি আল্লাহর দরবারে যাবা, একদল মানুষ সেটাকে বেদাত শিরিক মাজার পূজা বলবে। হে মুসা পয়গম্বর, আমি তোকে খাজা খিজরের কাছে পাঠাইয়া কিয়ামত পর্যন্ত ওলি আল্লাহর দরবারে যাবা, আমি পয়গম্বরের সুন্নাত বানায়া দিলাম। কাছে গিয়ে কি হলো? মরা মাছ। আল্লামা পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি এর ব্যাখ্যা করতে গিয়ে বলেন, এই দুনিয়ার মানুষ জেনে রাখো মরা মাছ কেন জিন্দা হলো জানো? বলছেন তাফসীরের মধ্যে খাজা খিজির আলাইহিস সালামের দম পড়েছে, অথবা ওযুর পানি ছিটা পড়েছে। ওলি আল্লাহর দম অথবা ওযুর পানি ছিটা পড়ায় মরা মাছ জিন্দা হয়। আল্লামা পানিপতি বলেন, ওরে দুনিয়ার মানুষ তুই তো বুঝলি না, মরা মাছ জিন্দা হয়ে যায় ওলি আল্লাহর দরবারে সোহবতে যাইয়া। মরা মাছ দ্বারা কি বুঝাইলো আমরা তো বুঝলাম না। আল্লামা পানিপতি বলেন, আমিরুজ্জামান দরবারে যাবা, গৌসুল আজম মাইজ ভান্ডারীর দরবারে যাবা, শাহ সানাউলিয়ার দরবারে যাবা, মোহসেন আউলিয়ার দরবারে যাবা, ওলি আল্লাহর দরবারে যাবা। যেই রকম মরা মাছ জিন্দা হয়ে যায়, ওই রকম মরা কলব জিন্দা হইয়া যায়। আল্লাহর ওলির দরবারে গেলে মরা মাছের মতো মরা কলব জিন্দা করে কে? জোরে বলেন না কে? শুধু তাই নয়, ওলি পাওয়া যায় মাজমাউল বাহরাইন, 2 নদীর মিলন কেন্দ্র। আল্লামা পানিপতি বলেন, ওলি সবাই হতে পারে না। বলে কেন? ওলি হওয়ার জন্য 2টা নদী লাগে, একটা হলো শরীয়তের নদী, আরেকটা হলো বেলায়েতের নদী। সুবহানাল্লাহ। অনেকের কাছে শরীয়ত আছে কিন্তু বেলায়েত, কিন্তু ফিরে বইতে কি আছে না নাই? ইউনিয়নে আইজেত পারিবে কিন্তু মালদ্বীপের ক্ষমতা, কিন্তু আমিরুজ্জামাতুন শরীয়ত আছে, বেলায়েত আছে হনা। বেলায়েত ইবে নজর দিয়ানোর লগে লগে ওলি বানান না বানান? জোরখানা বানান না বানান? কারণ বেলায়েতের নদী এবং শরীয়তের এই 2 নদী থাকলে সেখানে অবশ্যই ওলি হয়। বড় করে বলে সুবহানাল্লাহ।